আজ আমি গপুর এই সুন্দর সুতির জামাটা তোমাদের তৈরি করে দেখাবো। গপুর নিউ ড্রেস মানে সবসময় নিউ নিউ ড্রেসের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। এটা ছিল গপুর নিউ ড্রেসের ফার্স্ট লং ভিডিও। সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো প্রথমেই আমি লম্বা এখানে 30 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি, 30-31 ইঞ্চি হবে। আজকের ভিডিওটা পুরো মাপ সহকারে তোমাদের দেখাতে চলেছি। তো দেখতেই পাচ্ছ পুরো 31 ইঞ্চি রয়েছে, দেখে নাও। এখান থেকেই আমি কাপড়টার 2 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চির মতো কাপড় কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি এখানে আবার একটু মেপে নেব জামাটা। তো দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছি সুন্দর করে। এইবার আমি আবার মাপ করে নেব। মাপ করে নেওয়ার পরে দেখব কত ইঞ্চি রয়েছে কাপড়। তো এখানে আমি মাপ করে নেওয়ার পরে দেখলাম 29 ইঞ্চি রয়েছে। তো 4-5 নম্বর গপুর চন্নি 30 ইঞ্চি 29 ইঞ্চি এরকম কাপড়েই সুন্দর ফ্রক জামা তৈরি হয়ে যায়। তো প্রথমেই আমি সাইডটা মুড়ে নিলাম, আমার আগেই মোড়া ছিল নিচের অপশানটা। এবার আমি একটা হলুদ কালারের লেস লাগিয়ে নিচ্ছি। এই রানী কালারের মধ্যে কিন্তু হলুদ কালারের লেসটা দারুণ ফুটেছে। তো লেস লাগানো হয়ে গেছে। এবার কিন্তু আমি সুন্দর করে ছোট ছোট করে পুরো ঘেরটার মধ্যে কুচি দিয়ে নেব। তোমরা কিন্তু চাইলেই আমার এই ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর ড্রেস বাড়িতেই বানিয়ে নিতে পারো। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। পুরো ঘেরের অপশানটা কিন্তু আমার কিন্তু কুচি দেওয়া হয়েই গেছে। এবার আমি ঘেরের অপশানটা মানে কোমরের অপশানটা মাপ করে নেব কত ইঞ্চি রয়েছে। তো দেখে নিয়েছি 6 ইঞ্চি রয়েছে। তো এবার আমি একটা দড়ি নিয়ে নিচ্ছি। তো দড়িটার মধ্যে আমি একটা ফুল তৈরি করে নিচ্ছি। তো ফুলটা এইভাবেই আমি উল্টে নিয়ে দড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে। দড়িটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কোমরের পট্টির মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি 8 ইঞ্চি কোমরের লম্বায় 8 ইঞ্চির মতো মাপ নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি পট্টিটাকে। তো তারপরে আমি ওই দড়িটাকে দিয়ে এভাবেই সেলাই করে নেব মুড়ে। তো দেখে নাও এইভাবেই সেলাই দিয়ে নেবে, সুন্দর করে সরু করে মুড়ে নিয়ে যত ফিনিশিং দেবে ততই সুন্দর লাগবে দেখতে। এবার আমি যে সবার প্রথমের দিকে কাপড় কেটে রেখেছিলাম 2.5 থেকে 3 ইঞ্চি মতো, এই যে সেই কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমি উপরের টপটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা লম্বা কাপড় নিয়েছি। এই লম্বা কাপড়টার মাপটা ছিল 8 ইঞ্চি। এটাকে আমি সরু করে মুড়ে সেলাই করে নিয়েছি। সেলাই করে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। তো এটাকেই আমি ওই ভাঁজ করে আমি ওর ভেতরে ঢুকিয়ে ব্যাস একটা সেলাই দিয়ে নিচ্ছি। পুরো কভার করে সেলাই দেওয়ার পরে এবার আমি উল্টে নেব। তো এই দেখো উল্টানোর পরে এরকম একটা শেপ এসছে। তারপরে আমি কিন্তু লেস লাগিয়ে নেব। লেসটাকে মাপ করে যতটা পজিশন দেখা যাবে আমি ততটা পজিশনই লাগিয়ে নিচ্ছি। হাতার পজিশনে লেসটা লাগানো হয়ে আসলে তারপরে তোমরা এই যে যেই ওপরের যে টপটা এটাকে আমরা ভাঁজ করে আমরা ঘেরের পজিশনে এইভাবে বসিয়ে দেবো। ব্যাস পুরো একদম যেন মাঝামাঝি থাকে। তো এইভাবেই আমরা সেলাইটা দিয়ে নেবো। ব্যাস সুন্দর জামাটা তৈরি হয়ে গেল, এই সুতির কটনের জামাটা। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা বাড়ি বসে সুন্দর সুন্দর জামা তৈরি করে নিতে পারো। জামা তো রেডি। তো চলো এবার আমার গপুকে জামাটা পরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমরাই জানাবে গপুকে জামাটা পরে কেমন লাগছে। তো দেখো আমি কিন্তু গপুকে জামাটা সুন্দর করে পরিয়ে দিয়েছি। তো এই দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও অবশ্যই। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ড্রেসের ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই আসতে চলেছি। রাধে রাধে।